গুড মর্নিং সবাইকে। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন এখন আমরা তিরুপতিতে রয়েছি। মানে তিরুপতিতে আমরা রেণিকুণ্ডা নেমে তিরুপতিতে এসেছি। রেণিকুণ্ডার কাছে একটা হোটেলে আমরা স্টে করেছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবারে হোটেল থেকে আমরা চেক আউট করছি। চেক আউট করে আমরা আবার রেণিকুণ্ডা স্টেশনে যাব। ওখান থেকে ব্যাঙ্গালোর দুরান্ত যেই ট্রেনটা আসবে হাওড়া থেকে ব্যাঙ্গালোরের দিকে, ব্যাঙ্গালোর দুরান্ত ওটা ধরে আমরা আবার ব্যাঙ্গালোর যাব। ব্যাঙ্গালোরে আমরা একটা নাইট স্টে করব, সেখান থেকে আরও আমরা কোথায় কোথায় যাই। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় মানে ওখান থেকে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। দেখুন হোটেল থেকে আমরা চেক আউট করে ফেলেছি। এখান থেকে ব্যাঙ্গালোর স্টেশন মানে রেণিকুণ্ডা স্টেশন খুব বেশি দূরে না। আর রেণিকুণ্ডা থেকে আমরা ধরুন 12টার সময় যদি ট্রেনে উঠি, ট্রেনে তারা আমরা পৌঁছে যাব 4-5টার মধ্যেই ব্যাঙ্গালোর পৌঁছে যাব। রেণিকুণ্ডা থেকে ব্যাঙ্গালোর স্টেশনটা খুব বেশি দূরত্ব না, খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাওয়া যায়। এবার আমরা সবাই ট্রেনে স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনের জন্য ওয়েট করছি। এই ট্রেনটা হলো হাওড়া থেকে আসছে ব্যাঙ্গালোর দিকে, রেণিকুণ্ডাতে দাঁড়াবে। আমরা ট্রেনে উঠবো, যেহেতু আমাদের আগে থেকে সব কিছু বুকিং করা রয়েছে, কোনো অসুবিধা নেই। এই যে আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। এটা হলো একটা ছোট্ট শহর, খুব সুন্দর শহর, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট একটা শহর। আমিও ফার্স্ট টাইম এখানে এলাম, ভিজিট করলাম, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবার ট্রেনে আমরা উঠেও গেলাম। আমরা এসি ফার্স্ট এসিতেই রয়েছি আমরা, আমাদের সাথে যারা ছিল তারা 2 টায়ারে রয়েছে। এদিকে এবারে এসি ফার্স্ট এসিতে শুধু 2টো না 4জনের সিট রয়েছে, এদিকে 2জন এদিকে 2জন। এদিকে আমি, ছোট ছেলে আর বড় ছেলে, আর ওদিকে অন্য কোন প্যাসেঞ্জার, তারাও ব্যাঙ্গালোরের দিকেই যাচ্ছে। ট্রেনটা মোটামুটি ফাঁকাই রয়েছে। দেখুন এখন আমাদের খুব বেশি সময় লাগবে না বলে আমরা জাস্ট খুব বেশি নেই, জাস্ট বসেই যাচ্ছি। এবার লাঞ্চ আসবে, লাঞ্চ খেয়ে দেখুন লাঞ্চ চলে এসেছে। আমাদের জন্য স্পেশাল করে ইলিশ মাছ বানানো হয়েছে। এই যে আমরা আসবো বলে, যেহেতু আমি আগেই বলেছি আমার হাজব্যান্ড রেলে চাকরি করে, ওর এইখানেই ওর ডিউটি, তো সবাই স্টাফ মোটামুটি সবাই চেনা জানা রয়েছে, এই জন্য কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া বাচ্চাও খেতে পারবে, খুব বেশি ঝাল না, খাওয়া দাওয়া খুব টেস্টি। খুব সুন্দর করে দুপুরে লাঞ্চটা করলাম। দেখুন এই ফার্স্ট এসি একটা সুবিধা যে দরজাটা লক করে দিলে বাচ্চা বেরাতে পারে না। আমরা বাচ্চা নিয়ে ট্রাভেল করার জন্য এটাকেই আমি সাজেস্ট করবো। এমনিতে নেমেও গেলাম ব্যাঙ্গালোরটা এত সুন্দর, প্ল্যাটফর্মটা মনে হবে আপনি কোনো এয়ারপোর্টে চলে এসেছিলেন, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন। নামটা হাজব্যান্ড অনেক আগেই বলেছিল যে খুব সুন্দর, ওকে মাঝে মাঝে এখানে আসে, কিন্তু ফার্স্ট টাইম দেখলাম খুব সুন্দর ব্যাঙ্গালোর স্টেশনটা। দেখে মনেই হবে না যে মনে কোনো ফরেনের কোনো স্টেশন আপনি চলে এলেন। এত সুন্দর করে, এত বড়, এত স্পেসিয়াস, এত সুন্দর, কোনো ক্রাউড, কোনো ধাক্কাধাক্কি, কোনো ভিড়, কোনো কিছুই না, সব কিছু সিস্টেমে হচ্ছে। আস্তে আস্তে বেরিয়ে বাইরে আপনি ট্যাক্সিও পেয়ে যাবেন, ওলা উবের সব কিছু পেয়ে যাবেন। আমাদের হোটেল হলো ব্যাঙ্গালোর স্টেশনের থেকে একটু দূরেই আমাদের হোটেল আছে, ব্যাঙ্গালোর যেখানে এমজি মার্ট বলে, যেটা মেন ওখানকার সেন্টার। ওখানে গিয়ে আমরা থাকবো, আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল, অন টাইম হোটেল। হোটেলে গিয়ে আমরা একদিন ব্যাঙ্গালোরে স্টে করবো, তারপরের দিন ব্যাঙ্গালোর থেকে আমরা কোথায় যাই সেটা সারপ্রাইজ, সেটা দেখার জন্য আমাদের সাথে আমার পুরো ভিডিওটাই আপনাদের দেখতে হবে। ব্যাঙ্গালোরে আমরা করলাম, দিন হোটেলে পৌঁছেও গেছি। ওকে হোটেলে এবার চেক ইন করলাম। হোটেলটা খুব সুন্দর, আমরা যত কটা হোটেলে থেকেছি প্রতিটা হোটেলই খুব সুন্দর। আপনারা যদি জানতে চান সেই হোটেলের সম্বন্ধে সব কিছু আমি বলেও দেবো, কীভাবে কী আছে, তো অনলাইনে আপনারা বুক করতে পারেন। দেখুন হোটেলের রুমটা। এবার আমরা একটু ফ্রেশ হয়ে দিতে আমরা লাঞ্চ টাঞ্চ করে এসেছিলাম। এবার একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা আবার বিকাল দিকে একটু ব্যাঙ্গালোরটা ঘুরবো। খুব বেশি ব্যাঙ্গালোর ঘুরে যাবো না, ব্যাঙ্গালোরের মেন রোড সেন্ট্রাল যেখানে রয়েছে, এমজি মার্গে যেখানে রয়েছে, ওই আশেপাশে একটু ঘুরে ব্যাঙ্গালোরটা দেখবো। দেখে পরদিন সকালে আমরা অন্য একটা জায়গার জন্য বেরিয়ে যাব। দেখি সবাই এখন আমরা রেস্ট করছি, এত ট্র্যাভেল হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে অনেকদিন পর পেলাম, ভালোও লাগছে, আমাদের তো খুব ভালো লাগছে। কিন্তু বাচ্চা নিয়ে ওর একটু মজাই পাচ্ছে, কিন্তু একটু তবু একটু বাড়িতে যেটা রেস্ট হয় সেটা তো হচ্ছে না। দেখুন এবার আমরা বেরাবো, এবার বেরিয়ে দেখি এখানে কোথায় টুকটাক ঘোরা যায়, কি একটু টুকটাক শপিং কি করা যায়। আমিও রেডি হয়ে গেছি, মোটামুটি এখন অন্ধকার হয়ে গেছে। আমাদের সাথে আরও যারা ছিল তারা একটু রেস্ট করছে, তারা বলছে একটু পরেই বেরাবো। দেখো এই রোডটাকে দেখে আমাদের কলকাতার পার্ক স্ট্রিটের কথা মনে হলো। পার্ক স্ট্রিটে যেমন লাইট দিয়ে সাজানো হয়, জায়গাটাও লাইট দিয়ে সাজানো হয়েছে, কিন্তু লাইটগুলো খুব বেশি অন নেই। আমার মনে হয় ওটা কোনো ফেস্টিভ্যালে বা কোনো অকেশনে লাইটগুলো সবসময় অন করা হয় না। এটা হলো ব্যাঙ্গালোরে এমজি মার্ট, এখানে আমরা ঘুরছি। এই ঘুরতে আমার বাচ্চারা যেখানেই যায় ওরা KFC ঠিক খুঁজেই নেয়। ওদের KFC এত ভালো লাগে, ওরা কলকাতা থাকলেও KFC, ব্যারাকপুরে থাকলেও KFC, আর
আর এখানেও KFC খুঁজে ঢুকেও গেছে। আমি আবার বললাম যে অন্য জায়গায় এসেছি, অন্য কিছু ট্রাই কর, KFC তো সব জায়গায় একই রকম হবে। ওরা না KFC যাবো, ঠিক আছে কোনো ব্যাপার না। এই KFCতে টুকটাক খেয়ে আবার হোটেলে ফিরে যাব, হোটেলে বসেই ডিনার করব। তারপরে পরের দিন সকালে আমরা কোথায় যাই সেটা একটা সারপ্রাইজ, সেটা আপনারা দেখতেই পাবেন। আমার নেক্সট ভিডিওতে আমি সেটা করব। খুব বেশি ভিড় নেই, ফাঁকা ফাঁকা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই।